আছেন তো পালাকি দিছে নবুয়ত আর বেলায়েত নাকি বাউল গান নয় লাটারাটি কথা দিয়া হয় কথার কাটাকাটি। অত্যন্ত চমৎকার প্রশ্ন করলেন আমার ছোট ভাই হবিল সরকার। বেলায়েত কত প্রকার ও কি কি জিজ্ঞাসা কইরা পরে আবার কয়েকটা আকর্ষণীয় কথা রাখছি, এটা পরে জিজ্ঞাসা কইছে না। আচ্ছা তুমি আকর্ষণীয় কথা রাখছো, এর আগে আমার আকর্ষণ আয়া পড়ছে। শেষে গানটা হবিল কি গাইছে একজন একটু কইছে জানা থাকলে কই গো। আলিফ রূপ দরিয়া এসকে মজিল সেই জন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। ভালো কথা, মোহাম্মদী নূর আল্লাহ সৃজন করছে, এটা সত্য। তুমি আগে যে কইছো আলিফ রূপ দরিয়া এসকে মজিল সেই জন, এই সেই জনটা কেনা আমরা জানি, জীবন ভরাই শুনছি আলিফে আল্লাহ নাকি, কিন্তু তুমি কথাটা একটু ব্যতিক্রম করে গানটা গাইছো কি আলিফ রূপ ধরিয়া এসকে মজিল সেই জন মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। এই সেই জনটা কেনা এটা আমি একটু জানতাম, এটা ভালো না। ধন্যবাদ। এই পর্যন্তই একটা আকর্ষণী রাখলাম, তোমার উত্তর দেওয়ার আগেই জিগাইলাম ভাই মনে কিছু নিও না। কয় বাউল গান মনে করছিলাম গানের পিছনে গান হইব। অবিল এখানে যারা ফালা গান শুনছে আমরার মতো মানুষের কাছে কি ফালা গান শুনবে? এখানে এমন মুরব্বী আছে সম্ভবত থাকতে পারে জালালউদ্দিন খাঁর গান শুনছে, এখানে থাকতে পারে আমার উস্তাদের শ্রোতা তো এভেলেবেল আছে অবশ্যই। তাহলে আমরা আর কি গাইমো? কিন্তু এরপরেও আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আমরা দুইটা ভাই আপনাদের সামনে গায়াই তো উডন লাগবো, এই সুযোগটা একটু দিবেন। বেলায়েত কত প্রকার ও কি কি অত্যন্ত সুন্দর। ওরে ছেড়ে দিয়ে বহিরঙ্গ ও তুই ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। আগে দমের ঘরে লাগাও প্রেমের চাবিরে দেখা পাবি, ফানা বিল্লার দেশে যদি যাবি, তুই ফানা বিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, ফানা বিল্লার দেশে যদি যাবি। ছেড়ে দিয়ে বহিরঙ্গ আসতে ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। আগে দমের ঘরে লাগাও প্রেমের চাবিরে দেখা পাবি, ফানা বিল্লার দেশে যদি যাবি। এই ফানা বিল্লার দেশে গিয়াছিল বাবা কডুসা, এই কারণে বলতে চাই তাহার মীমাংসা। কডুসা বাবার মুর্শিদ হবিল, এটা জানো না সম্ভবত, যার দরবারে গান গাইতেছ হযরত কডুসা রহমতুল্লাহ আলাইহি, উনার মুর্শিদ
মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব তাকে 25 পয়সা দিয়া কইছিল হজে যাও, কিন্তু আমার জন্য একটা রুমাল আইনো। এই 25 পয়সা দিয়া হজ কইরা সৌদি আরবতে আয়া তার হাতে 25 পয়সাও ছিল, 1 পয়সাও খরচ করে নাই। কিভাবে গেছে বলেন, কিভাবে গেছে? এই কথা যদি বিশ্বাস করেন, কেন বিশ্বাস করবেন না? যে 25 পয়সা দিছে সেই বাহনয়া তার ভক্তরে লয়ে গেছে। সত্য না মিছা বলেন? নয়তো 25 পয়সাতে সৌদি আরব যাওয়া যায়? যাওয়া যায়? যায় না। এর জন্যই আমার এই গান, ছেড়ে দিয়ে বহিরঙ্গ ও জানতে হবে অন্তরঙ্গ, তোমের ঘরে লাগাও প্রেমের চাবিরে দেখা পাবি, আগে ফানা ফিল্লার দেশে যদি যাবি। আত্মাহিয়াতু বৈঠকেতে তুমি বসিয়া কেবলা রুখেতে, আগে দালা শোনে নিরঞ্জনকে ভাবি। ও মন আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে, আগে দালা শোনে নিরঞ্জনকে ভাবি। নয় দরজায় দিয়া দালা এক দরজা রাখো খোলা, নয় দরজায় দিয়া দালা এক দরজা রাখো খোলা, ওই দরজায় মিলবে প্রেমের ছবি দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, ও তুই আল্লাহু মাহিয়া জানতে পাবি। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহু মাহিয়া জানতে পাবি। আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর হৃদয়ে আছে, আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর হৃদয়ে আছে, আল্লাহু তোর মধ্যে আছে, ডুবিলে দেখা পাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহু মাহিয়া জানতে পাবি। আল্লাহু হাজিরিন আল্লাহু, আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আল্লাহ হাজির নাজির কিভাবে থাকবে তা হালিম চিশতি আল নিজামী বলেছেন। আগে আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে, দালা শোনে নিরঞ্জনকে ভাবি। কিভাবে? দালা শোনে, দাল। আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর হৃদয়ে আছে, আল্লাহু তোর মধ্যে আছে, ডুবিরে দেখা পাবি। আগে ফানা ফিল্লার দেশে যদি যাবি, এখন ফানা ফিল্লার দেশে গেলে আগে মুরাকাবাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। কয় ভাগে? আস্তে, কয় ভাগে? 3 ভাগে। আপনারা কষ্ট পাইন না যে আপনারা কথা কয় এই কারণে যেন কথাটা স্মরণ থাকে। এর জন্য হালিম চিশতি বলছেন, মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে আগে করতে হবে মুর্শিদের পাইরবি।
ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। তিনের ঘরে না হইলে মিল এস্ক হাওয়ায় পড়িবে ঢিল। তিনের ঘরে না হলে মিল এস্ক হাওয়ায় পড়িবে ঢিল। সাধক হালিম বলে এ কুলকুল খাবিরে তুই, হালিম বলে এ কুলকুল খাবিরে দেখা পাবি। কানা বিল্লার দেশে যদি যাবি, কানা বিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি। কানা বিল্লার দেশে যদি যাবি। মহাজনী গানের ছন্দ এখানেই রাখিয়া আমার কাছে প্রশ্ন করে আমার ছোট ভাইয়া, অতি আদর করি তারে, মুখে কয়া বুঝানির মতো কোনো ক্ষমতা নাই। আদর করি, কিন্তু আদর করি আবার সময়ে কষ্টও দেই। খারাপ লাগে আপনাদের? শব্দ হইল না, মানুষ তো মেলা আছে। হ্যাঁ এটা জানি, আমি এটা জানি, এটা পরে ওই বউয়ের সুবিধা নাই তো করবো। যাই হোক, কাল কেমন হয় 4-5 জন আছি। বিচ্ছেদ তো কালকে হয়েছেই পালা। আচ্ছা আমরাও গাইবো, সমস্যা নেই। যাই হোক, প্রশ্ন কি? বেলায়েত কত প্রকার ও কি কি? কোন বেলায়েত কার জন্য? বেলায়েতে হুজ্জাত, বেলায়েতে ওয়াহদানিয়াত, বেলায়েতে সিরাজুম মুনিরা। বেলায়েতে হুজ্জাত হইল যারা সংসারধারী পীর মাশায়েখ, বউ আছে, স্ত্রী আছে, পুত্র আছে, বায়াত করে তাদের জন্য। বায়াতে বেলায়েতে ওয়াহদানিয়াত তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াল ফাকরি ওয়াল ফাকরি ওয়াল মিন্নি, আমি ফকিরের ভেদ, ফকির হলো আমার ভেদ। কোরআন শরীফ, ওয়াল ফাকরি ওয়াল ফাকরি ওয়াল মিন্নি, আমি ফকিরের ভেদ, ফকির হলো আমার ভেদ। যারা এই জায়গায় অবস্থান করছে তাদের জন্য তারা হলো বেলায়েতে ওয়াহদানিয়াতের অন্তর্ভুক্ত। আর তারা কখনো বায়াত করে না, কারণ তাদের জন্য বায়াত করা রাইট নাই। আর তাদেরকে বলা হয় মজনুন। মজনুন শব্দের অর্থ পাগল। এই পাগল হইল এই কলিযুগে কয়েকজন ছিল হবিল, এখনো আছে একজন, আমাদের দনারামা হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই। ওনা কাউরে বায়াত করেও না, কার সঙ্গে বেশি একটা মিশেও না। যারা বাবা ডাকতেছে, ভক্তবৃন্দ ডাকতেছে, এই পর্যন্তই। তারা কি মজনুন। আর মজনুন শব্দের অর্থ হইতে মজনুর উৎপত্তি, যে কারণে লাইলির প্রেমিকের নাম কি আপনারা একটু কইন তো দেখি। ধন্যবাদ ধন্যবাদ। এই দিক দিয়ে কয় মজনু, না না না, খায়েশ। বাহ, খায়েশ তার নাম ছিল, কিন্তু লাইলির জন্য পাগল হইছে বিদায় তার নাম হইছে মজনু। মজনুদের জন্য তারা ওয়াহদানিয়াতের অন্তর্ভুক্ত। আর যারা বেলায়েতে সিরাজুম মুনিরার অন্তর্ভুক্ত তারা হলো সলফে সালেহিন। তারা আরো 500 বছর 1000 বছর আগে ইসলাম প্রচার করে চলে গেছেন, এখনো তাদের নাম আমরা নিতেছি। রাখলাম এ পর্যন্ত হবিল। ধন্যবাদ। এখন তুমি নবুয়ত গাইবা, যেহেতু একটা কথায় কথায় বলে প্রশ্ন তো জীবনে বহু করছি। তোমার সাথে একটু আলাপ সালাপ অনেকদিন ধরে দেখা হয় না, নতুন আলাপ হইতো হইলে ভালো নাকি?
আপনারা কোনটা কইন? অনেক দিন ধরে দেওয়া হয় না, পাইছি অনেক দিন পরে মালটারে, বুঝছেন? হ না, এটা কেলেকে কইছি, এমন একটা সময় গেছে হবিল আর আমি কি কই আপনারা, এটা তো এটা গোপন আলাপ করি। হেরা বাড়ির দুইজনে একসাথে খাইছি, খায়া আমি আর হ্যাঁ রওনা দিছি, হ্যাঁ কিন্তু আমার সে একটু বেশি দেহে। তা আমি হের আশা করিয়া হেরে হাত ধরিয়া যাইতাছি রাস্তা দেয়া, আর হেও আলাপ করতেছে, যে আলাপ করে মনে হচ্ছে আনোয়ার ভাই তো দেহেই, আনোয়ার ভাই আমার লিয়ে যাইতেছে। না, এটা সত্য কথা। হ্যাঁ আমারে লয়ে যায়, আমি হেরে মানে দুইজনের হাত ধরা। তা আমি তো মনে করছি আচ্ছা হবিল দেহে, এবং হবিলের এলাকা, এটা হবিলের বাড়ি ঘরে তো চিনেই। আর হে মনে করছে আচ্ছা যাক, আমি তো আলাপ করতেছি, আনোয়ার ভাই তো কিছু দেহেই। এবার আলাপ করতে করতে যায় হের বাম হাতও ধরা, আমি ভরে গেছি খেত। হে আমারে ধরতে গিয়া হে আর থাকতারলো না, হে পড়ছে আমার উপরে, আমি পড়ছি নিচে, দুইজন গড়াগড়ি কাইরোয়া খেত। এমন একটা সময় আমরা দুইজনের গেছে, আর এমন সময় হয়, এমন 6 মাস 1 বছর পরে পরেও দেখা হয়। ধন্যবাদ। এর জন্যেই আমি তোমার কাছে জানতে চাই একটা নতুন কথা। বলতে পারো নতুন বলতে কিছুই নাই, কিন্তু আবার সবই নতুন। এর জন্যেই তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহর রসুল ছিলেন, আল্লাহর রসুল ছিলেন, আল্লাহর রসুল আছেন, আল্লাহর রসুল থাকবেন। নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন। আমি জানতে চাই ছিলেন কোন রূপে, আছেন কোন রূপে, থাকবে কোন রূপে? এটাই কি ভালো হয়েছে না? এটা গান গায়ে বই দেখি, হ্যাঁ ওইটা কি কয়?